ফুচকা খেয়েই পেটের সমস্যা হয়। ইনশাআল্লাহ রাখবো এবং স্যার। তারপরও খায় সবাই, কারণ একটা জায়গাটা সুন্দর খোলামেলা পরিবেশ। জি স্যার। সন্ধ্যার সময় সবাই এসে তারা একটু বাতাস খায়, এখানে বাতাসও রয়েছে, পরিবেশটা খুব সুন্দর, বসে গল্প করে আর আপনার কাছে ফুচকা খেয়ে পেটের সমস্যা নিয়ে বাসায় চলে আসে। না স্যার, ইনশাআল্লাহ আজ পর্যন্ত হয় বলে মনে হচ্ছে না সমস্যা। কাস্টমার রেগুলার কাস্টমার আছে। অনেকে কমপ্লেন দেয় তোমাদের কাছে। কি প্রতিষ্ঠানের ফুচকা বানান? ফুচকা বানান দেখি আপনার হাতটাই এত বড় লোক দেখছেন? এটা গ্লাস করা হয়। কি করে? গ্লাস থাকে আপনার পলিথিনের গ্লাস, হ্যান্ড গ্লাস, মানে এটা দিয়ে বানাই মশলা, তাই তো? আপনার ডান হাতে এরকম করেন, এত বড় নখ রেখেছেন কেন? আপনার হাতের এগুলো সমস্যা আছে তো? যে এই যে পিএস কাটছি তো সকালবেলা, এটা আপনার হেলথ সার্টিফিকেট আছে, সিভিল সার্জন মহোদয় হেলথ সার্টিফিকেট দেন যে আপনার শারীরিকভাবে ফিট, আপনার কোনো কন্টিনিউয়াস ডিজিজ এগুলো কিছু নেই, অন্য একটা সার্টিফিকেট প্রত্যয়ন দিবে। এটা ছাড়া তো আপনি এই যে খাদ্য সংশ্লিষ্ট কাজকর্ম করতে পারবেন না। ঠিক আছে। বরফ, এই যে বরফ কোথা থেকে নিয়ে আসেন? আর আমরা পানি দিয়ে, ফিল্টার পানি দিয়ে, বোতল দিয়ে বরফ করি স্যার। কোথা থেকে পানি? এই যে আমাদেরকে ফিল্টার জার দিয়ে দেয় স্যার। এই যে এখানে জার রাখা আছে, এই যে এই যা ইয়া করা আছে, ফিল্টারিং করে তারপর আমাদের কাছে ফিল্টার বিক্রি করে স্যার। এটা যা তো মুখ বন্ধ নাই তো? না না, মুখ আছে স্যার, ফুলে আমি যেমন পানি ইউজ করতেছি রাখছি পানি খাওয়া। কোন কোম্পানি এটা? নাস স্যার। হ্যাঁ, নাস। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই তো, তার ঠিকানা লেখা নাই যে? স্যার এই যে কোম্পানি আমাদেরকে দিয়ে যায় স্যার, আমরা ইউজ করতেছি। কি ছিল? সিল ছিল, সিল করা আছে। স্টিল আছে না? সিল ইনটেক বোতল কই? ইনটেক বোতল দাও একটা। ইন্টারনেট বোতল মধ্যে লই আইতো। ফুচকাগুলো কোথায় রেখেছেন আপগুলো? বলি নিউ মার্কেটে স্যার। বস্তায় আছে না? হ্যাঁ, বস্তা পলিটিনে থাকে, হয়েছে। পলিটিন শেষ হয়ে গেছে, এইটা ডাইলে রাখছি, এক ব্যাগ আছিল, ডাইলে রাখছি, পলিটিন হালাই গেছে, এবার ভালো হবে সন্ধ্যা। ক্যাশ মোমো দেয় না তারা, বিক্রি করছে ক্যাশ মোমো অনেক হবে তো। ক্যাশ মোমো রুটি দিতে চাই, সোর্স কোথা থেকে পেয়েছেন সেটা আমি দেখতে চাই। হ্যাঁ, আপনাদের নামে তো অনেক কমপ্লেন, আপনাদের খাবারগুলো খেয়ে অনেকে পেটে বিভিন্ন রকম পীড়া দেখা দিচ্ছে। ওগুলো কি? এগুলো আমাদের খাবার, তরকারি পাক করে রাখছি, আমরা নিজেরা খাই। আপনাদের খাবার? এগুলো মাছ আমাদের, আমাদের তরকারি গুলি রেখে দিছি, ভাত খাই বেস্ট হবে। তবে এখানে একটু মিষ্টি দিয়েছেন, কি দেওয়া আছে? একটা চিনি দেওয়া আছে তাই না? ওই চিনিগুলো কোথায় রেখেছে? চিনি ওই সাইডে দেখা তো চিনি, এবার একটু চিনিগুলো দেখো। সালাম আলাইকুম। চিনি চিনি কোথায় আছে আমাদের এখন ঢালা হয়নি। ঢালা আগে না, না না, এগুলো না, এগুলো না, এগুলো আরেকটা আছে, ঘন চিনি দেন। না না, এটা চিনি, আমাদের চিনি একই দোকান? এটা এক দোকান, পাশে আরেক দোকান আছে, মানে চারটা দোকান হচ্ছে না একটা। আপনারা কি চা বিক্রি করেন? চা এই এখানে তো এগুলো ওয়ান টাইম পুটিশ মার্টিন কোথায় বিক্রি? ওই জায়গায় দেখা আছে, সামনে দুটা মেনু দেওয়া আছে। কি গুড়া তো দেওয়া? পাউডার তো দেখা আছে। আমরা বইলা দিই, কাস্টমারও বইলা দিই। বলে না কি লিখেছে দোকানে? মালাই চলে এটা দেখেছেন না? ওটা কিন্তু শুধু বরফ বরফ। বরফ, এই যে বরফ কোথা থেকে নিয়ে আসেন? আর আমরা পানি দিয়ে, ফিল্টার পানি দিয়ে, বোতল দিয়ে বরফ করি স্যার। কোথা থেকে পানি? পানি এই যে আমাদেরকে ফিল্টার জার দিয়ে দেয় স্যার। এই যে এখানে জার রাখা আছে, এই যে এই যা ইয়া করা আছে, ফিল্টারিং করে তারপর আমাদের কাছে ফিল্টার বিক্রি করে স্যার। এটা যা তো মুখ বন্ধ নাই তো? না না, মুখ আছে স্যার, ফুলে আমি যেমন পানি ইউজ করতেছি। রাখছি পানি খাওয়া। কোন কোম্পানি এটা? নাস স্যার। হ্যাঁ, নাস। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই তো, তার ঠিকানা লেখা নাই যে? স্যার এই যে কোম্পানি আমাদেরকে দিয়ে যায় স্যার, আমরা ইউজ করতেছি। কি ছিল? সিল ছিল, সিল করা আছে। স্টিল আছে না? সিল ইনটেক বোতল কই? ইনটেক বোতল দাও একটা। ইন্টারনেট বোতল মধ্যে লই আইতো। এটা কি? এগুলো হচ্ছে স্যার ফিল্টার, বোতল করা হয়েছে তো, এগুলো এখন পরিষ্কার করা হচ্ছে স্যার। পরিষ্কার করা হচ্ছে? জি স্যার। কয়টা বাজে তুলছো তো? 11টা। এই তো পানি পানি দিয়াটা দেখেন। আপনারা পরিষ্কার করুন। আপনাদের এই ব্যবসায়িক লাইসেন্স আছে না? জি স্যার। এই জায়গায় রাখেন। হ্যাঁ, দেখি কি লেখা আছে। এই স্যার এগুলো দিয়ে যাবেন। কি লেখা আছে? নাস কোম্পানি থেকে দিয়ে যাচ্ছে স্যার, আমরা এগুলোই কালেক্ট করি। কি লেখা আছে এটা? স্যার 1 মার্চ 2025, হ্যাঁ, মানে কি? মানে 2025 সাল পর্যন্ত। পয়লা মার্চ? জি স্যার, পয়লা মার্চ। কয়দিন মেয়াদ থাকে? স্যার স্ক্রিনের ডেটটা দেয়া নেই ডেটটা যাবে, তাহলে কি হবে? স্যার। এটা তো আমাদেরকে যারা দিয়ে দেয়, আমরা তো পানি তো বের হয়ে যাচ্ছে এদিকে। কোনটা স্যার? এটা ওই যে বোতল ধরে আনছে না স্যার, মাত্র ঝাঁকি খায় তো পানি বের হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে বিএসটি এর অনুমোদন আছে, কোথায় পাইছেন এটা? এটা কি স্যার ঢাকনাটা করা হয়েছে যেদিন, ওই দিনের সিলটা দেওয়া হয়েছে। নেটে ঢাকনা করা হয় তো, এগুলো তো আমরা ফেলে দিই স্যার, ইউজ করে ঢাকনাগুলো। ঢাকনাগুলো আবার নতুন করে রিপেয়ার করবো স্যার। না শোনেন, আমি বলি তাহলে পয়লা মার্চ, আজকে কোন মাস চলছে?
তো এটা ঢাকনাটা রিপেয়ার করা আছে স্যার। নতুন লাগাইছেন আবার? না স্যার, এটা কোম্পানি থেকে দিয়ে দেয়, যে এখানে আরো সাজানো আছে। পানি তো আমাদের না, পানি তো আমরা পানি তো কিনে আমরা কিনে খাওয়ার নিই। জন্য নিই। আমরা ওই যে আমাদের খাওয়ার জন্য পানি লাগে, আমাদের ফিল্টার নিয়ে আমরা খাই। তো ওই আইস করেন কোথায়? আচ্ছা আমরা ফ্রিজে করি ডিপে। ওইখানে করেছেন? এই পানি দেখুন না, একদম ড্রেনে পানি দেখুন। না না, এই পানি স্যার আমাদেরকে এটাই দিয়ে দেয়। তো দেওয়া যায়, কিন্তু এটা তো দাম লাগে। হ্যাঁ স্যার, এটা দিয়ে আমরা আপনাদের পানি ফ্রিজিং করতেছি। দিলে তো কোনো দাম লাগে না। বরফ দেখবেন স্যার আমাদের জি। প্রতিটা দোকানে আমাদের এই পানি দিয়ে করা হয়। ঠিক আছে, কিন্তু আমরা ওই যে বাইরের বরফ ইউজ করি না। টকের ব্যাপারে আমাদের কোশ্চেন, আপনার ওই যে টকটা কালেক্ট করেন, জি কি দিয়ে টক করেন? স্যার, টকটা আমাদের তেঁতুল দিয়ে, চিনি দিয়ে, যে মিষ্টি টকটা তেঁতুল। ওটা আমাদের তেঁতুল আছে। তেঁতুল আমরা তো পাইকারি কিনে নিয়ে কোথা থেকে? কারণ বাজার। এই কারণ বাজার। ওই যে পচা স্যার আমাদের তো স্যার এই একটাই ওয়ে আছে স্যার, এছাড়া আমাদের আর কোনো ওয়ে নেই স্যার। এখন ওই হচ্ছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, স্যার ইনশাআল্লাহ আমরা দোকান যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হাইজেন মেনটেন করতে হবে। করবো স্যার। ঠিক আছে, পজিশন লেগেছে। তো ডিক্লারেশন দিয়ে। আর একটা বিষয় হচ্ছে যে তেঁতুল যেখান থেকে কিনে, তারপর চটপটি ফুচকা যেখান থেকে কিনে, সবগুলো প্রায় ক্যাশ মোমো গ্যাস মেমো এর সংরক্ষণ করতে হবে। আমরা দেখতে চাই যে কোথা থেকে বিগত বহু বছর ধরে করে আসছে, তো আমাদেরকে এইভাবে আর কি এক সেলার থেকে আমরা সব কালেক্ট করি। তো আপনি এখন বলে গেছেন, নেক্সট টাইম থেকে আমরা করে রাখবেন স্যার। কোনো ক্যাশ মোমো এখনো পর্যন্ত নেই। না বহু স্যার, বছর ধরে। আমাদের তো স্যার এইগুলো এই ফুচকার জন্য সামান্য ক্যাশ মেমো দিয়ে যায় না স্যার। ফুচকা খেয়েই পেটের সমস্যা হয়। ইনশাআল্লাহ রাখবো স্যার। এবং এখানে তারপরও খায় সবাই, কারণ একটা জায়গাটা সুন্দর খোলামেলা পরিবেশ। জি স্যার। সন্ধ্যার সময় সবাই এসে জি স্যার। তারা একটু বাতাস খায়, এখানে বাতাসও রয়েছে, পরিবেশটা খুব সুন্দর, বসে গল্প করে আর আপনার কাছে ফুচকা খেয়ে পেটের সমস্যা নিয়ে বাসায় চলে আসে। না স্যার, ইনশাআল্লাহ আজ পর্যন্ত হয় বলে মনে হচ্ছে না সমস্যা। কাস্টমার রেগুলার কাস্টমার আছে। অনেকে কমপ্লেন নেই আমাদের কাছে। কমপ্লেন আসলে কি, এটা বলতে গেলে অনেক কথা। কাস্টমারের চাইতে আমাদের শত্রুপক্ষ বেশি, দোকান হাঁটানোর জন্য আমাদের। তাকে এগুলো বললে লাভ নেই তো স্যার, আপনি যেভাবে বলছেন এভাবে করবো নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন জি স্যার, বাজার ইনশাআল্লাহ। রাখতে হবে, দোয়া করবেন একই সাথে পাকে ক্যাশ মোমো সংরক্ষণ করতে হবে। জি স্যার। ঠিক আছে। আর ওই যে টকগুলো কি হবে তাহলে এখন? টকগুলো আমরা ফেলে দিব যদি আপনি না ফেলে থাকেন। দেন। এই ফেলে দাও, এই টক টক ফালা। ফেলে দাও না, আমাদের উপস্থিত ফেলে দাও। স্যার আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবে করবেন ইনশাআল্লাহ। এরপর থেকে প্রত্যেকটা জিনিসে ক্যাশ মেমো নেবেন। ঠিক আছে। প্রত্যেকটা জিনিসে যে ক্যাশ মেমো দেবো না, তার সাথে বিজনেস করার দরকার নেই আমার। কোথায়? তাহলে আমার স্ট্যান্ড বন্ধ থাকবে। টকগুলো কই? ফেলে দিচ্ছেন নাকি কোথায়? আগে? না না স্যার, আমরা ফেলে দিচ্ছি ওটা। ওটা আমাদের ওয়েস্টেজ তো, এখানে আমরা আগেই ফেলে দিচ্ছি, নিচে রেখে দিচ্ছি। আমরা এসেই সব ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, এর আগে ওয়েস্টেজ ছিল না, সবগুলো সমানে খাওয়ানো হয়। এই তো না সমস্যা স্যার, এক। ওটা সব খাওয়াই না। আপনারা নিজেরাই নিজেদের কাজ যদি করেন, তাহলে আমাদের আপনাদের জি তদারকি করার প্রয়োজন হয় না, সরি আমাদের আসতেই হয় না। সরি আমরা আসবো, দেখবো সবকিছু ঠিকঠাক আছে, চলে যাবো। সরি স্যার। কিন্তু বাসি খাবার, পচা খাবার না স্যার, যখন আমরা পাই, আপনারা সবাই একই রকম উত্তর দেন, যেগুলো স্টাফদের খাওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য, ওয়েস্টেজ, এগুলো ব্যবহারের জন্য না। না, যেগুলো আমাদের ওয়েস্টেজ আমরা বলে দিই স্যার, আর যেগুলো ব্যবহারের সবগুলো ভেতরে রাখা থাকে। সরি স্যার, নেক্সট টাইম থেকে আর হবে না চল, ইনশাআল্লাহ। একটা সতর্কতা। ওই আপনাদের কর্মচারীর নখ বড় দেখলাম আমরা। এই নট কার বড় দে। আপনি পরে শুনে নিন। কি আছে? আর ওই যে কি বলে টক, এগুলো ঠিক করবেন, ঠিক আছে? এবং ওই সবগুলো পাকা ক্যাশ মেমো রাখবেন। আজকে প্রত্যেক ফুচকার প্যাকেট করা থাকে না, জি স্যার। এখন লেভেল থেকে উপরে সারা বানায় মেয়াদ, না এগুলো কি এগুলো একসেপ্ট করেন কেন? স্যার? এখন আমাদের তো বিজনেস, আমরা জিজ্ঞেস করি না টাটকা কিনা, আমরা দেখে নেই স্যার। আমরা যদি একটা ভাঙলে বুঝি আর কি, আমাদের বিজনেস করতে করতে অভ্যাস হয়ে গেছে তো। কমপ্লেইন জানায়। আপনার বয়স কত দিন? এখানে আমি বিজনেস করতেছি আপনার 16 বছর। আপনার তো জানা উচিত। স্যার এই 16 বছর মনে করেন এক বিজনেসম্যান থেকে আমরা সবকিছু কালেক্ট করি। আমরা কোনো বিজনেস চেঞ্জ হয় না। ফুচকা যে দেয়, দই দেয়, সব আমাদের এক ঘুম থেকে। সব দেখেন। দইয়ের ক্ষেত্রে আপনার ওই যে বিএ স্টেটমেন্টের রিপোর্ট, অবশ্যই। লাইসেন্স থাকতে হবে। জি কোথা থেকে কালেক্ট করেন? শাহী দই আমাদের। চাই দই, উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া থাকে। জি স্যার, সব দেওয়া থাকে স্যার। আমরা ডেট এক্সপায়ার যেগুলো হয়ে যায় ওগুলো আমরা কখনো রাখি না। ফুচকারই তো কোনো ডেট নাই, আপনি পরে- expire করবেন কি করে? স্যার এই আজকে পর থেকে স্যার বলছে আমরা সবগুলো মেমো কালেক্ট করি। এই যে দেখেন না এরকম দেওয়া আছে, জি স্যার, আপনার ফুচকার প্যাকেটও এরকম থাকবে, ইনশাআল্লাহ আমরা বলে দিব। আচ্ছা, আচ্ছা। তখনই পাই না আমরা এগুলো, ঠিক আছে। ঠিক আছে? আজকে পর এরকম থেকে আর একটা- ভুল হবে না এগুলো আপনার শাস্তিযোগ্য অপরাধ। সরি স্যার, এবারে মত আসলে এগুলো ধানমন্ডির মতো জায়গায় এরকম করে করা যাবে না, জি স্যার। বুঝতে পেরেছেন? এখানে সব সচেতন লোকজন আসে, ছাত্রীরা আসে, আপনার অবশ্যই ট্রেসেবিলিটি থাকতে হবে, মেয়াদ উৎপাদন কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এগুলো থাকতে হবে। আমরা যে ফাইন্ডিংস গুলো পেলাম, বুঝতে পেরেছেন? জি স্যার, আজ থেকে আর ভুল হবে না স্যার। এগুলো সব সংশোধন করে ফেলবো স্যার। ঠিক আছে, সতর্ক করে আজকে 3000 টাকা জরিমানা করা হবে। পরের বার যদি এরকম পাই, আমরা কিন্তু বড় ব্যবস্থা নিব, ঠিক আছে? এর সতর্ক করা হবে। আপনাকে তো সতর্ক করা হলো যেগুলো করতে পারবেন না। ঠিক আছে, দেখে ফেলুন। পাশে পিছনে দেখি করে